আচ্ছা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তোমরা একটু জয়েন করো। 2 মিনিট সময় দিই তোমাদের, হ্যাঁ? সবাই জয়েন করো একটু, ওকে? আর তুমি একটু টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিয়ে দাও যেন সবাই দ্রুত জয়েন করে। আচ্ছা, তারপরে বলো কি অবস্থা তোমাদের? গত ক্লাস যেগুলো নিছিলাম 3টা ক্লাস সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে তোমাদের, না কারো কোনো সমস্যা আছে কোথাও? থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে যেহেতু তোমরা কারো কোনো প্রবলেম নাই, সুতরাং আমরা হচ্ছে আজকে ম্যাথ গুলা করবো। হ্যাঁ, আমরা মোটামুটি গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম। এখন গত ক্লাসে কোন ম্যাথ করছিলাম আমার সঠিক মনে নাই। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা টোটাল 4টা ম্যাথ করব এই অধ্যায় থেকে। এই 4টা ম্যাথ যদি ভালো মতো বুঝতে, তাহলে দেখো এখানে আমাদের প্রথম যে ম্যাথ আছে সেটা হচ্ছে, আমি তো প্রথম ম্যাথে বলছে দেখো যে স্থির অবস্থা হতে একটি গাড়ি, তার মানে যদি একটা গাড়ি যদি স্থির থাকে তাহলে গাড়ির আদিবেগ কত হবে বলতে পারবা কেউ? দেখো যদি একটা গাড়ি স্থির থাকে তাহলে আদিবেগ ওর শূন্য না, ইউ ইকুয়াল টু শূন্য। তাহলে দেখো ধর আমি দাঁড়ায় আছি, তাহলে আমার কোন বেগ আছে? নাই। তাহলে আমার বেগ কত? 0। 2 মিনিটে ঘন্টায় 45 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়, তার মানে বলছে 2 মিনিট পরে তার বেগ হয় প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বা 45 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি 2 মিনিট চলে যাই সামনে, ধরো এইখানে আসছি, আমি কয় মিনিটে আসছি এখানে? 2 মিনিটে। 2 মিনিট সমান কত সেকেন্ড? 120 সেকেন্ড না? আচ্ছা, এই জায়গাতে আসার পরে বেগ কত হয়েছে? ধরলাম ভি বেগ হয়েছে। ভি বেগের মান কত? 45 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো আমরা 45 কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে নিব। তো মিটার/সেকেন্ডে নিতে হলে কি করতে হবে দেখো, আমি একটু বলি। ভি ইকুয়াল টু 45 কিলোমিটার/আওয়ার। আমি যদি এটাকে এভাবে লিখি, এই মানটাকে আমি রেখে দিলাম, হ্যাঁ 45 রেখে দিলাম। এরপর যদি আমি এভাবে লিখি যে 1 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার, কোনো সমস্যা আছে দেখো তো? কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যা না। দেখো এই 1 যদি গুণ করো তুমি এর সাথে, তাহলে 45 45ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম, আর যদি পড়ে না থাকো তাহলে মুখস্থ করে নিবা, হ্যাঁ সারা জীবন লাগবে। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে আমরা 1 কিলোমিটারের জায়গায় কি করবো? 1000 মিটার বসাতে পারি। তাহলে 1000 বসাই দিলাম, হ্যাঁ। তো এটা কিসে হয়ে গেল? মিটারে হয়ে গেল। ডিভাইডেড বাই 1 ঘন্টা। 1 ঘন্টা সমান আমাদের কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। এবং 1 ঘন্টা সমান আমরা জানি, এইটা যদি এভাবে লিখি 60 × 1 মিনিট, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে আমরা আবার জানি যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমাদের এককটা কিসে চলে আসছে? সেকেন্ডে। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 1 আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। আমাদের উদ্দেশ্য কি? যে 45 কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব। তাহলে আমরা এখানে সেকেন্ডের ক্ষেত্রে আমরা কোনটা বসাবো তাহলে? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সবাই বুঝছো? না বুঝলে একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, সবাই বুঝছো ধরে নিলাম, যেহেতু কেউ হ্যান্ড রাইজ করতেছো না, তো সবাই বুঝছো। তাহলে এইটাকে আমি এভাবে লিখতে পারি না যে 4500, 45 × 1000 ডিভাইড বাই কত? 3600। তাহলে এখানে একক কি থাকে? মিটার/সেকেন্ড। এটা করলে কত আসে? 12.5 মিটার/সেকেন্ড। তাহলে আমি এই 45 কিলোমিটারকে আমি এটাও লিখতে পারি না যে 12.5 মিটার/সেকেন্ড লেখা যায়? তাহলে এতটুকু সব, আচ্ছা এতটুকু সবার ক্লিয়ার হচ্ছে? আমি এটা মিশাই দিব না, তোমরা স্ক্রিনশট নেবা কোনটা? তাহলে এখন দেখো আমাদের পরবর্তী চাইছে কি, যে গাড়িটির ত্বরণ কত। তো ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এফ দ্বারা প্রকাশ করছিলাম, তাই না? এফ, এই এফ এর মানটা চাইছে আমার কাছে। তো আমাকে বলো এখানে, আমি এখানে টোটাল আমরা গতির সমীকরণে বলছিলাম আমরা 5টা জিনিস নিয়ে কাজ করবো। একটা ইউ, একটা ভি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এস, একটা হচ্ছে টি। তো এইখানে আমাদের কয়টা কম্পোনেন্ট, কয়টা এলিমেন্ট আছে দেখো তো? ইউ আছে, ভি আছে, টি আছে, এফ ও আছে। এফ আছে কিভাবে আমরা এফটাকে বের করব? তো আমরা বের করার পরে কি জানতে পারতেছি? তাহলে ওইটা আমাদের কাছে আছে। তাহলে এখন বলে এস নাই, তো এস সরণ নাই, ত্বরণ নির্ণয় করা যায়। একটা সমীকরণ লিখে দিয়েছিলাম, মনে আছে তোমাদের ওইটা? সরণ নাই কিন্তু ত্বরণ নির্ণয় করা যায়। দেখো তো এরকম লেখা যায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এটা পড়াইছিলাম না? তাহলে এখান থেকে দেখো যে ভি এর মান কত পাইছি আমরা? 12.5 পাইছি। ইউ এর মান কত? 0। প্লাস এফ এর মানটা আমরা বের করবো, তাহলে এফ রেখে দিলাম। টি কত সেকেন্ড লাগছে? এই 12.5 মিটার/সেকেন্ড বেগ হইতে কত সেকেন্ড লাগছে এখানে বলো তো? 120 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এফ পাবো না? তাহলে কত হয়? 12.5 ডিভাইডেড বাই 120। তাহলে আসে তোমার 0.104
এখন বিষয় হচ্ছে এটার এককটা কি আসবে, তাই না? আমরা এককটা কি বসাবো, আমরা দেখে আসছি ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তো এটা আমরা একটু যদি বলি, দেখো এই যে উপরে মানটা বসাইছি আমরা, সো আমরা যদি ভুলে যাই তাহলে আমরা এককটা কি বসাবো। তাহলে দেখো এখান থেকে আমরা বসাইছি কি, উপরে আমরা বসাইছি হচ্ছে এই যে 12.5, এটা কোন এককে ছিল তো মিটার পার সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই নিচে 120 কোন এককে বসাইছি সেকেন্ডে, তাহলে সেকেন্ড। তাহলে এখন দেখো মিটারটা উপরে থেকে যাবে, সেকেন্ডটা নিচে নেমে যায়, তাহলে মিটার পার সেকেন্ড তো আগে একটা ছিল, আবার এই সেকেন্ডটা নিচে নেমে গেছে, এই সেকেন্ডটা কোথায় এখানে চলে আসছে, সেকেন্ড। তাহলে আমাদের কি থাকে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে পাইছো। ওকে, তাহলে এতটুকু সবার ক্লিয়ার না? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার একটা কোশ্চেন চাইছে, দেখো যে ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে অতিক্রান্ত দূরত্ব বলতে কে, এস এর মান চাইছেন আমার কাছে। তো দেখো যে আমরা কতটুকু আসছি, এখান থেকে এতটুকু আসছি, তাহলে এখন এখান থেকে দেখো এসটা চাইছে আমার কাছে, এস এর মানটা কত সেটা চাইছে। তো দেখো আমরা এখানে এবার দেখো আমরা ইউ জানি, টি জানি, ভি জানি, আবার এফটা বের করে ফেলছি, আমরা এফও জানি, তাহলে আমরা সব কিছু জানি। আমরা যে কোনো একটা সূত্রে আমি যদি খালি মান বসাই দেই তাহলে আমাদের এস এর মান চলে আসবে। তো দেখো আমরা সবচাইতে সহজ সূত্র জানি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা আমরা জানি। তাহলে ইউ এর মান কত 0 প্লাস ভি এর মান হচ্ছে কত তোমার হচ্ছে 12.5 ডিভাইডেড বাই কত 2 ইনটু টি এর মান কত 120। তো এখান থেকে আমরা মান পাবো আমরা একটা। হ্যাঁ, এখন আমরা সবসময় একটা জিনিস বলি যে আমাদের যদি সরণ চাই কখনো, আর আমি যদি যতটুকু জায়গা সরণ চাইছে সেই জায়গাটুকুর যদি মনে করো আদি বেগ শেষ বেগ এবং ওই আদি বেগ থেকে শেষ বেগ হইতে কত সময় লাগছে সময়টা জানি, তাহলে সরণ নির্ণয় করা সবচেয়ে সহজ সূত্র এটা। তো আমরা এটা ইউজ করলাম না ধরো, তাহলে আমরা বলি যদি যে এস ইকুয়াল টু আমরা এটার সূত্র জানি ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা জানি। তাহলে দেখো ইউ এর মান হচ্ছে কত 0 ইন্টু টি এর মান কত 120 প্লাস হাফ ইন্টু এফ এর মান কত পাইছি 0.104 ইন্টু টি এর মান কত 120 এর উপর স্কোয়ার। এখান থেকেও তুমি একটা মান পাবা, এই মানটা এখান থেকে মান পাবা, এই মানটা আবার আমরা সরণের আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে এস, দেখো তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। তাহলে আমরা ভি এর মান কত জানি 12.5, এর উপরে আমরা স্কোয়ার দিলাম ইকুয়াল টু ইউ এর মান কত 0 প্লাস 2 ইন্টু 0.104 ইন্টু এস। তাহলে এখান থেকে আমাদের একটা এস এর মান বের হবে না, বের হবে, প্রত্যেকটা এস এর মান একই আসবে। তো তুমি এই তিনটা এস এর ভিতরে যে কোনো একটা এস দিয়ে তুমি সরণটা বের করে দিবা, পারবা না? তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইছো? তো এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? না থাকলে আমি এটা মিশাইতে সেকেন্ড ম্যাথে যাব। এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, তারপর দেখো সেকেন্ড ম্যাথে আমাদের বলতেছে যে 40 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা গাড়ি ব্রেক কষে 10 সেকেন্ডে থামানো হলো। তার মানে একটা গাড়ি চলতেছিল, কত বেগে চলতেছিল 40 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি যদি 40 মিটার পার সেকেন্ড বেগে তোমাকে না দিয়ে এইরকম বলি যে ধরো যে 144 কিলোমিটার পার আওয়ার বেগে, আমি 40টাকে উঠাই দিলাম। হ্যাঁ, লিখছি 144 কিলোমিটার পার আওয়ার বেগে, অথবা আমি এভাবে না লিখে লিখছি যে 144 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়িকে ব্রেক কষে 10 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির মন্দন এবং অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে বলো 144কে আমরা মিটার সেকেন্ডে কনভার্ট করতে পারবো না? পারবো তো, না পারবো না বলো? তাহলে যে কোনো একটা থাকলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা একটু আগে কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে আসে সেটা আমরা দেখে আসছি। তাহলে বলছে যে দেখো যে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 10 সেকেন্ড থামানো হলো। তার মানে আমার ধরো গাড়িটা এখান থেকে চলতেছিল, আমি 10 সেকেন্ডে এই জায়গা পর্যন্ত আসছি, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে কত 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডে এই জায়গাতে আসার পরে আমার বেগ কত হয়েছে, আমি ধরো দৌড়ে দৌড়ে আসতেছি, একটা জায়গা থেমে গেছে এসে, তাহলে আমার বেগ কত, বেগ 0। আর এই 40 মিটার পার সেকেন্ড বেগে ছিল, কে ছিল, তাহলে এই জায়গার বেগটা কত আমাদের, তাহলে আদি বেগ আমাদের কি 40 মিটার পার সেকেন্ড না? আচ্ছা, তাহলে ইউ ইকুয়াল টু কত 40 মিটার পার সেকেন্ড। এতটুকু তো সবাই বুঝছো তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো তুমি গাড়িটির মন্দন এবং অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে মন্দন আমার বলতে কে, ধরো এখান থেকে এইটুক এস চাইছে এবং এফ চাইছে। হ্যাঁ, এই দুইটা মান চাইছে আমার কাছে। তা আমি ধরো আমরা জানি যে উই নো, আমরা দেখো যে আদি বেগ জানি, শেষ বেগ জানি, আদি বেগ থেকে শেষ বেগ হইতে কত সময় লাগছে 10 সেকেন্ড, এটাও আমরা জানি। তাহলে আমরা কি বলছি যে আদি বেগ এবং শেষ বেগ যদি আমরা জানি এবং সময় জানি, তাহলে আমাদের সরণ নির্ণয় করার সবচেয়ে সূত্র কোনটা, সহজ সূত্র এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এইটা আমরা জানি তাই না? তাহলে এখন এখান থেকে দেখো যে এস ইকুয়াল লিখতে পারি আমরা ইউ কত 40 প্লাস ভি কত 0 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান কত 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আসে কত 20 ইন্টু 10, তাহলে কত
200 মিটার না? তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেছি না আমরা? তো এখন দেখো এখানে বলছে যে এফ এর মান নির্ণয় করতে বলছে, যে গাড়িটির মন্দন নির্ণয় করো। তো মন্দন নির্ণয়ের সূত্র আমরা যে কোনো একটাতে বসাইতে পারি। ধরো যে ভি ইকুয়াল টু মন্দন বলছে, তো ত্বরণ হইলে আমাদের এখানে দেখো তো গাড়িটা মন্দন হয়েছে, তাহলে মন্দন হইলে আমাদের হচ্ছে ইউ প্লাস এফ টি হবে না ইউ মাইনাস এফ টি হবে? বলো তো একটু। ইউ মাইনাস এফ টি। এই তো গুড, পড়াশোনা করছো তাহলে, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, তাহলে ইউ মাইনাস এফ টি, তাহলে ভি এর মান কত আমরা 0, ইউ কত 40 মাইনাস এফ বের করবো আমরা ইনটু টি এর মান কত 10। তাহলে এখান থেকে আমরা এফ সমান পাই, দেখো 40 ডিভাইড বাই 10, তাহলে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তুমি এটা করতে পারো, অথবা দেখো আমরা আরো সূত্র জানি, ওয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। ঠিক আছে, তাহলে ভি এর মান কত আমরা জানি 0, ইউ এর মান কত 40 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইনটু এফ ইনটু এস এর মান এখান থেকে পাইছি কত 200, তাই 200 বসাই দিচ্ছি আমরা। এখান থেকে আমাদের এফ বের হবে, এখানে যে মানটা বের হবে সেম এই মানটাই বের হবে। তুমি যদি আবার বলো যে আমি এভাবে করবো না, তাহলে দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। তুমি এখান থেকে দেখো এস এর মান পাইছো কত 200, তাই 200 ইকুয়াল টু ইউ কত, ইউ হচ্ছে 40টি, 40 ইন্টু কত 10 মাইনাস হাফ ইন্টু এফ এর মান হচ্ছে কত বের করবো ইন্টু 10 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এফ পাবা, সেম মান পাবা। তুমি যে কোনো একটা ফরম্যাটে করতে পারো। ক্লিয়ার হয়েছে এতটুকু ভাইয়া সবাই? ওকে, তাহলে তোমাদের ক্লাসও শেষ হয়ে গেছে। আমরা তো আজকে 4টা ম্যাথ করবো, দেন হচ্ছে তোমাদেরকে বলবো যে তোমরা ম্যাথ করবা সব বইয়ের ম্যাথ যা আছে, দেন হচ্ছে আমরা এই অধ্যায় শেষ করে দেবো। তো তোমরা তো অনেক ভালো পারতেছো দেখো। তো দেখো বলতেছে 3 নম্বরে ম্যাথে বলতেছে এরকম যে একটা বস্তু 10 সেকেন্ডে 500 মিটার, 10 সেকেন্ডে সে কত মিটার গেছে? 500 মিটার গেছে। আমি ধরলাম এইখান থেকে সে যাওয়া শুরু করছে এবং এই পর্যন্ত আসছে, এইটা হচ্ছে কত মিটার আসছে? 500 মিটার। এই মিটার আসতে কত সময় লাগছে আমার? 10 সেকেন্ড। এবার বলছে দেখো যে 10তম সেকেন্ডে 77 মিটার গেছে। তা তম সেকেন্ড বলতে কয় সেকেন্ড বোঝাইছে বলেছিলাম আমি? তম সেকেন্ড বলতে কয় সেকেন্ড বোঝাই? তো দেখো আমরা বলছিলাম যে তম সেকেন্ড বলতে আমরা একটা সেকেন্ডকে বোঝাই। যদি 10তম সেকেন্ড, তাহলে 10 নাম্বার সেকেন্ডটাকে বোঝাচ্ছে। 10 নাম্বার সেকেন্ডের শুরু আর 10 নাম্বার সেকেন্ডের শেষ, এর মধ্যবর্তী সময়টুকু, তাই না? তাহলে এই যে দেখো, এই যে এইটা ধরলাম আমরা, এখান থেকে এইটুকু হচ্ছে আমার 10তম সেকেন্ড। কততম সেকেন্ড? 10তম সেকেন্ড। হ্যাঁ, কত মিটার আসছে? 77 মিটার আসছে। তাহলে এখন আমাকে দেখো, আমি হচ্ছে যদি বলি যে এইটা হচ্ছে আমাদের 10 সেকেন্ডের 10তম সেকেন্ডের শুরু, তাহলে এইটা কি আমাদের 10তম সেকেন্ডের কি হবে? শেষ। এতটুকু ক্লিয়ার না সবার ভাই? ওকে, তাহলে এখন বলছে এইটা আছে, এখন বলছে তোমাকে যে তাহলে 5 সেকেন্ডে ও 5মতম সেকেন্ডের কত দূর যাবে? তাহলে 5 সেকেন্ডে ধরো এখান থেকে 5 সেকেন্ড তো 10 সেকেন্ডের উপযোগী হবে না, এর ভেতরে হবে, তাই না? আমি ধরলাম এখান থেকে এই পর্যন্ত আসছে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে, তাহলে এতটুকু হচ্ছে ধরলাম আমি S5, এই মানটা চাইছে আমার কাছে। আবার বলছে যে 5মতম সেকেন্ডে, কারণ এটা হচ্ছে 5মতম সেকেন্ডের শেষ আমার। তাহলে 5মতম শুরু কোথায় হয়েছিল? এরকম একটা জায়গাতে 5ম সেকেন্ডে শুরু হয়েছিল না? তাহলে এটা হচ্ছে আমাদের 5মতম সেকেন্ডের শুরু। তাহলে এখন বলো আমার কাছে এইটুকুর মান চাইছে, S5তম। এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ, তাহলে এখন আমি যদি বলি ধরো যে 5মতম সেকেন্ডের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব লিখলেও সমস্যা নাই। তাহলে S5ts ইকুয়াল টু, দেখো তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি U প্লাস হাফ F 2t মাইনাস 1, এটা পড়ছিলাম না? এখন এখানে দেখো যে আমরা আদি বেগ ইও জানি না, এফ ও জানি না, জানি না। তাহলে আমাদের ইউ আর এফ টাকে ধরে নিয়ে আসতে হবে কোথা থেকে, তাই না? তাহলে এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। আবার দেখো আমরা যদি বলি যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S5, তাহলে লিখতে পারি আমরা ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখানে দেখো আমাদের ইউ এবং এফ লাগবে, এই দুইটা আমরা জানি না, তাহলে ওই দিকে ধরে নিয়ে আসি আগে। তাহলে এখন দেখো যে আমরা যদি এখানে দেখো এই জায়গাটা ত্বরণে যেতেছে, তাহলে ত্বরণের মানটা আমরা জানি না, আমরা বের করব। তাহলে আমরা ত্বরণের মানটা জানি না, আমরা বের করব। তাহলে এফ এর মানটা আমরা বের করব এখান থেকে। এফ আছে আমাদের, অবশ্যই এফ আছে। তাহলে আবার দেখো গাড়িটা হচ্ছে কি বলছে যে স্থির অবস্থা থেকে চলমান শুরু হয়েছে, কিছু বলে না এরকম। তাহলে আদিবেগ কি শূন্য ধরা যাবে এখানে? তাহলে আমাদের আদিবেগও আছে, তাহলে ধরো আদিবেগ ইউ আছে। তাহলে এখন দেখো আমি যদি বলি যে 10 সেকেন্ড এর ক্ষেত্রে, তাহলে দেখো 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি কি S10 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। লেখা যায় S10 এর মান কত পাইছি আমরা? এটা হচ্ছে S10 পাইছি কত? 500 ইকুয়াল ইউটা বের করবো আমরা। ইউ এই 500 মিটার যাইতে কত সময় লাগছে? 10 প্লাস হাফ ইন্টু এফ ইন্টু 10 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এরকম আসছে যে 500
ইকুয়াল 10u প্লাস হাফ ইন্টু এফ ইন্টু কত 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে 10u প্লাস 50f ইকুয়াল টু 500 লেখা যায়। এটা 3 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম আমরা। এতটুকু তো বুঝছো সবাই, তাই না? এবার দেখো আমরা হচ্ছে জানি যে একটা সমীকরণ থেকে আমরা একটা অজানা মান বের করতে পারবো, বাট এইখানে আমার অজানা মান আছে কয়টা? ইউ এবং এফ দুইটা আছে না? তাহলে এইরকম আরেকটা সমীকরণ বের করতে হবে, আমাকে তৈরি করতে হবে, তাহলে আমরা দুইটা ইকুয়েশন থেকে মান বের করতে পারবো। তাহলে দেখো আরেকটা সমীকরণ হচ্ছে কি, দেখো যে 10তম সেকেন্ড এর ক্ষেত্রে, তাহলে আমরা তম সেকেন্ডের ক্ষেত্রে কি বলতেছিলাম 10তম, তাহলে এখান থেকে লিখতে পারি হতো ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস 1। তাহলে এখন দেখো এস 10তম সেকেন্ডে কত দূর গেছে, এটা হচ্ছে এস 10 না আমাদের, এস 10তম 77 ইকুয়াল ইউ এর মান আমরা বের করব প্লাস হাফ ইন্টু এফ এর মান আমরা বের করব ইন্টু 2 ইন্টু এখানে 10 হবে না 1 হবে বলো তো একটু। দেখো আমরা বলছিলাম যে এই টি এর মানটা তম সেকেন্ডের ক্ষেত্রে টি এর মানটা বসানোর সময় প্রথম চিন্তা করতে হবে আমরা আদি বেগটা কোন জায়গায় বসাইছি, এটা বলছিলাম। এখন আদি বেগটা কোন জায়গায় বসাইছি, এই জায়গার না? তো এই জায়গাতে আদিবেগ বসাইছি, আমি স্মরণ নিয়েছি কোন জায়গার, এই জায়গার না? তাহলে এখান থেকে এই জায়গা আসতে কত সেকেন্ড লাগছে, কয় সেকেন্ড? তাহলে এই টি এর মান কত হবে তাহলে বলো, 10 সেকেন্ড। যদি আমি বলতাম যে এইখানে আমি মান ধরলাম v1 এবং এই আদিবেগের এখানে যদি আমি v1 বসাইতাম, তা আমি স্মরণ নিচ্ছি কোন জায়গার, এই জায়গার, তাহলে v1 থেকে এই স্মরণ আসতে কত সময় লাগছে, এখান থেকে এতটুকু আসতে কত সময় লাগছে, 1 সেকেন্ড না? তাহলে আমি যদি এখানে v1 বসাইতাম তাহলে এখানে টি এর মান অন হতো। আমি বসাইছি কোনটা, এই যে এই জায়গার ইউ, তাহলে এই ইউ থেকে আমার এই জায়গাটুকু আসতে কত সময় লাগছে, 10 সেকেন্ড না? এই জন্য এখানে টি এর মান কত হবে বলো এবার। 10। তাহলে কখন টি এর মান 10 হবে আর কখন টি এর মান 1 হবে, ক্লিয়ার? সম্পূর্ণ আমার ডিপেন্ড করতেছে কার উপরে, আদি বেগের উপরে, তাই না? ওকে, তাহলে আমরা এটা মিশাই দিলাম। তাহলে এখানে টি এর মান হবে 10 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা এটা দেখো পাই 77 ইকুয়াল টু ইউ প্লাস 10 19 9.5 এফ। তাহলে এটাকে আমি যদি সাজায় লিখে একটু দেখো, তাহলে ইউ প্লাস 9.5 এফ ইকুয়াল টু 77। 4 নম্বর ইকুয়েশন দিছি আমরা। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? বুঝছি। আচ্ছা, এখন এই দুইটা, এই 3 আর 4 দেখো তো, এখানেও আননোন ইউ, এখানে আননোন এফ, এখানেও আননোন ইউ, এখানেও আননোন এফ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে হচ্ছে দুইটা ইকুয়েশনে যদি হচ্ছে আমার অজানা দুইটা ইকুয়েশন থেকে অজানা দুটো মান বের করার জন্য আমরা গতদিন ক্যালকুলেটরে দেখাইছিলাম, মনে আছে? গত ক্লাসে দেখাইছিলাম, তাহলে আজকে কি দেখাইতে হবে? এখন দেখো এখানে আমরা 3 এবং 4টাকে সমাধান করব। তাহলে আমরা এখান থেকে ইউ এর মান এবং এফ এর মানটা পাবো আমরা ক্যালকুলেশন, যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, ঠিক আছে না? তাহলে আমরা এখান থেকে পাইছি, দেখো ইউ এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং এফ এর মান পাইছি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পাই গেছি আমরা। তাহলে আমরা দেখো 1 আর 2 নম্বরে মান বসালে আমাদের অঙ্ক শেষ না? 1 নম্বর সমীকরণে মান বসিয়ে, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে এফ 5তম, তাহলে ইউ এর মান আমাদের 1 নম্বর সমীকরণে ইউ ছিল, দেখো ইউ, তাহলে ইউ এর মান কত পাইছি 20, তাহলে 20 লিখলাম। তারপরে দেখো প্লাস প্লাস হাফ ইন্টু এফ, এফ এর মান কত পাইছি 6, এফ ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1। তাহলে এখান থেকে মান বের হবে না একটা, এত মিটার, এটা একটা অ্যান্সার। এবার দেখো 2 নম্বর সমীকরণের মান বসিয়ে এস কত, এস 5, তাহলে ইকুয়াল টু দেখো এখান থেকে আসে আমাদের ইউ, ইউ এর মান কত পাইছি 20, তারপরে ছিল টি, টি বলতে কত 5 সেকেন্ড বলছে আমাদের, তাহলে প্লাস হাফ ইন্টু এফ এর মান কত পাইছি 6 ইন্টু টি এর মান কত 5 এর উপর স্কোয়ার, এখান থেকে একটা মান পাবো আমরা এত মিটার, অ্যান্সার। তাহলে এটা একটা অ্যান্সার আমাদের, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, এখন বলো এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? সবাই ক্লিয়ার হইছো? ওকে, দেখো এরপরে বলছে আমাদের লাস্ট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 4 নাম্বার, বলতেছে একটি বস্তুর 4তম সেকেন্ডে 34 মিটার চাই। তাহলে কততম সেকেন্ডে 34 মিটার গেছে? 4তম। তা আমরা ধরলাম যে এরকম কোন একটা জায়গা থেকে সে যাত্রা শুরু করছে একটা ইউ আদিবেগ নিয়ে এবং এফ ত্বরণ বন্ধন নিয়ে যাত্রা শুরু করছে। হ্যাঁ, ইউ এবং এফ নিয়ে যাত্রা শুরু করছে, ধরলাম 4তম সেকেন্ডে এই জায়গা থেকে এই পর্যন্ত 4 নম্বর সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি 4তম সেকেন্ড। এখানটা কত মিটার আসছে 34 মিটার, এস আচ্ছা 34 মিটার আসছে। এটা হচ্ছে আমাদের কি তাহলে 4তম সেকেন্ডের শুরু, আর এটা হচ্ছে কি আমাদের 4 নম্বর সেকেন্ডের শেষ। তোমাদের এগুলো কিন্তু পরীক্ষা খাতায় লেখা লাগবে না, বুঝছো? বোঝানোর জন্য জাস্ট লিখতেছি আমি, ক্লিয়ার? এবার বলছে দেখো এবং 7তম সেকেন্ডে 64 মিটার অতিক্রম করে, 7তম সেকেন্ডে বলছে, তাহলে স্যার একটু সামনে আগাই গেছে। তো মনে করো এইটা থেকে 7তম সেকেন্ড শুরু হয়েছে, এইটুকু হচ্ছে 7তম সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কত আমাদের 7তম সেকেন্ড। এই 7তম সেকেন্ডের দূরত্ব কত আমাদের বলছে যে 64 মিটার গেছে।
64 মিটার। তো এতটুকু গেছে। এবার বলছে যে দশম সেকেন্ডে বস্তুটি কত দূর অতিক্রম করবে, দশম সেকেন্ডে। দশম সেকেন্ড একটু সামনে, তাহলে এখান থেকে দশম সেকেন্ড শুরু হয়েছে, এখান পর্যন্ত দশম সেকেন্ড শেষ, তাহলে এটা হচ্ছে কত, 10তম সেকেন্ড। এই জায়গাতে কতটুকু আসছে আমাদের, এই এস 10তম, এই মানটা আমার কাছে চাইছে, এই মানটা কত, মানে 10 নম্বর সেকেন্ডে কত দূর গেছে। তাহলে এখন দেখো 10তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি বলি যে 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস 10th ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। এখন দেখো আমরা টি এর মানটা জানি 10, বাট আমরা ইউআরএফ জানি না, তাহলে আমাদের ইউআরএফ কে ধরে নিয়ে আসতে হবে না। তাহলে এটা এক নম্বর সমীকরণে রেখে দিলাম। এখন দেখো যে আমরা বলতে পারি, দেখো যে 4তম সেকেন্ডের ক্ষেত্রে, 4তম সেকেন্ডের ক্ষেত্রে এস 4th ইকুয়াল লিখতে পারি, দেখো ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। তাহলে এস 4তম কত দিচ্ছে, 34 ইকুয়াল ইউ প্লাস হাফ এফ ইন্টু 2 ইন্টু টি এর মান কত হবে বলতো এবার, 4 মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি না 34 ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এফ ইন্টু 7। তাহলে এখান থেকে আসছে দেখো ইউ প্লাস 3.5 এফ ইকুয়াল টু 34। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো এখানে দুইটা আননোন মান আছে আমার, তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন নিয়ে আসতে হবে এরকম। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি বলি যে সপ্তম সেকেন্ডের ক্ষেত্রে, সপ্তম সেকেন্ড এর ক্ষেত্রে, তাহলে দেখো এস 70 ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। তাহলে এস সপ্তমে কত মান, 64 ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ ইন্টু 2 ইন্টু সি এর মান কত, 7 মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো আসে এরকম 64 ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ ইন্টু 7 × 14 13। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা ইউ প্লাস 6.5 এফ ইকুয়াল টু 64 লিখতে পারি না আমরা। তো দেখো আমরা 2 আর 3 সমীকরণ ইকুয়েশন যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ইউ আর এফ এর মান পাবো না আমি, ওকে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি 2 এবং 3 নাম্বার সমীকরণ হতে ইউ এবং এফ, তাহলে ইউ আর এফ এর মানটা কত আসে, দেখুন ইউ এর মানটা আসছে হচ্ছে -1 মিটার পার সেকেন্ড এবং এফ এর মানটা আসছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেছে, এই মানটা আসছে। এখন আমরা যদি বলি যে এখন 1 নম্বর সমীকরণের মান বসাই দিই, মান বসিয়ে, তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কি ছিল আমাদের, এস 10th ইকুয়াল এর মান কত, -1 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 10 মাইনাস 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে না 94 মিটার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এখন আমারে বলো, এতটুকু যতটুকু পড়াইছি এর ভিতরে কারো কোনো কোশ্চিন আছে? আমি একটু এক্সট্রা কিছু দেখাই তোমাদের, একটু এক্সট্রা একটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে তোমাদের কখনো এখান থেকে কোশ্চিন আসে না, তারপরে জাস্ট একটু আইডিয়া রাখো, যদি কখনো কোশ্চিন ঘুরাই দেয় তাহলে যেন করতে পারো। হ্যাঁ, দেখো আমরা প্রথম ইকুয়েশন পড়ছিলাম এরকম যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা পড়ছি একটা পড়ছি ধরো এরকম যে এখান থেকে আমরা এস ইকুয়াল টু ভিটি পাইছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এফ টি। তারপর দেখো, নাজমুল মাইক অফ রাখো, কার সাথে কথা বলতেছো তুমি ক্লাস করার বাদ দিয়ে? দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এফ টি স্কোয়ার। তারপরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2fs। তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম এস টি এইচ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এফ 2t মাইনাস 1। তো যখন এইটা পড়তেছিলাম তখন ফিগারটা কিরকম ছিল, ধরো এখানে একটা গাড়ি যাইতেছে ইউ আদি বেগে এফ ত্বরণ বন্ধন নিয়ে, এবং এই পর্যন্ত আসছে, এখানে এসে ভি বেগ প্রাপ্ত হয়েছে, এখান থেকে এতটুকু হচ্ছে দূরত্ব হচ্ছে এস, সময় লাগছে টি সেকেন্ড। ফিগারটা তো এরকম ছিল তাই না? এখন আমি এটাকে কান ধরে ঘুরাই নিয়ে যাবো, মনে করো এতক্ষণ তুমি শুয়েছিলা, এখন দাঁড়াবা উঠে, তো এই জায়গায় আমি উঠে দাঁড় করাই, তাহলে কেমন হবে দেখো তো, এরকম হবে না? এরকম হবে না? তো আমরা যখন এভাবে চিন্তা করবো তখন আমার এখানে হচ্ছে এটাকে বলবো আমরা উচ্চতা,
তাহলে এস এর জায়গায় আমরা কি কনভার্ট করছি? উচ্চতা, আদি বেগ ইউ, শেষ বেগ ভি, সময় লাগছে টি সেকেন্ড। এখন দেখো এইখানে আমাদের ত্বরণ বা মন্দন হিসেবে আমরা কনসিডার করছিলাম এ অথবা এফ, বাট যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়বে বা নিচ থেকে উপরে উঠবে তখন এইখানে আমাদের ত্বরণটা চলে আসে অভিকর্ষীয় ত্বরণ, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, তাহলে অভিকর্ষীয় ত্বরণ বা মন্দন, অভিকর্ষীয় ত্বরণ সর্বদা নিচের দিকে কাজ করে, ঠিক আছে? তাহলে নিচের দিকে যদি কাজ করে তাহলে ওটা বস্তু উপর থেকে যদি নিচে ফালায় তাহলে ওর বেগটা আস্তে আস্তে বাড়বে না। ত্বরণের কাজ কি? ত্বরণের কাজ হচ্ছে ত্বরান্বিত করা বা বেগ বৃদ্ধি করা। তাহলে আমি যদি উপর থেকে বস্তু ফালাই তাহলে এটা কি ত্বরণ হিসেবে কাজ করবে না? আর যদি নিচ থেকে এটা বস্তু উপরে আমরা ছুঁড়ে মারি তাহলে বস্তুটা কি দেখো তো, আমার ত্বরণ উপর থেকে জি আমার নিচে বাধা দিচ্ছে আমাকে, আর আমি তারপর নিচ থেকে জিনিস উপরে চালাইতেছি, তাহলে আমার এখানে ত্বরণ হবে না মন্দন হবে? এখানে তার মানে আমি যদি কোনো একটা বস্তু উপরে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে মন্দন কাজ করতেছে, আর উপর থেকে যদি ফালাই দিই তাহলে হচ্ছে কি ত্বরণ কাজ করতেছে। তাহলে আমরা এইখানে তাহলে আমরা সূত্রটা লিখতে পারি, দেখো যে এস এর জায়গায় আমরা কে বসেছি? এইচ বসে, তাহলে আমরা লিখতে পারি দেখো তো এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তারপরে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এফ টি, তাহলে এফ এর জায়গায় কে বসাবো? জিটি। তারপর দেখো যে আমরা লিখছিলাম কি এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। তারপর দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 জি এইচ, আর এটা হচ্ছে আমাদের এইচ টি এইচ তম সেকেন্ড ইকুয়াল টু লিখতে পারি আমরা ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। তাহলে আমরা এখানে দেখো আমরা কি করছি যে এস এর জায়গায় এইচ বসাইছি আর এফ এর জায়গায় শুধু জি বসাইছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের ক্লাস মোটামুটি হচ্ছে থার্ড চ্যাপ্টার শেষ। তোমরা থার্ড চ্যাপ্টার রিভিশন করবা, যদি হচ্ছে কোথাও প্রবলেম থাকে তাহলে আমরা সেটা দেখবো। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।